ডাক্তারের প্রশ্নে ফুলের ভাবনায় তড়িঘাটে ভিড়ল। হ্যাঁ, উর্মি ম্যাম ভেতরে আছেন? ডাক্তার সরে যেতেই ফুল দেখলো উর্বিকে বিছানায় শুয়ে হাতে একটা ইঞ্জেকশন পুশ করা হচ্ছে। হয়তো ইঞ্জেকশনের প্রভাবে উর্বি ধীরে ধীরে নেতিয়ে পড়ছে। ফুল আলতো পায়ে ভেতরে ঢুকলো। রুমে 4জন মেড উর্বিকে ঘিরে বসে আছে। ফুল আশেপাশে চোখ বুলালো, কিন্তু রিদম নজরে এলো না। তখনই ফুল হাতে হ্যাচকা টান অনুভব করলো। উদ্যান তাকে টেনে রুমের বাইরে এনে বলল, ওই মেয়ের চিন্তা তোমাকে করতে হবে না, চলো রুমে চলো। ফুল হাত সরিয়ে দিতে চাইলো, কিন্তু উদ্যানের সাথে পেরে উঠল না। উদ্যান তাকে টেনে রুমে নিয়ে এলো, বিছানায় ছুঁড়ে মেরে দরজা লাগিয়ে দিল। উদ্যানকে এগিয়ে আসতে দেখে ফুল শুকনো ঢোক গিলল। প্রসঙ্গ পাল্টাতে বলল, রিদম স্যারের রুমে উর্মি ম্যামকে রেখে আসা কতটুকু যৌক্তিক বলে মনে করেন আপনি? আপনি না বললেন সোহম স্যার ওনাকে ওনার বাড়িতে রেখে আসবে? উদ্যান বিছানায় হাত রেখে ধীরে ধীরে উঠে বসলো। ফুল পিছিয়ে যেতে লাগলো। উদ্যান মোহচ্ছন্ন কণ্ঠে বলল, সোহম ওর বাড়ির ঠিকানা জানে না, রিদমও স্টেটে নেই। বললাম তো, তোমাকে চিন্তা করতে হবে না। সবচেয়ে বড় ফ্যাক্ট, মেয়েটা রিদমের গার্লফ্রেন্ড। ফুল তবদা খেয়ে চেয়ে রইল। আপনি কি যাতা বলছেন? উনি কখনোই রিদম স্যারের মতো লোকের গার্লফ্রেন্ড হতে পারে না। উদ্যান ঠোঁটের কোণ প্রসারিত করে বলল, গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু বোঝাতে চেয়েছে। বাংলায় কি বলে একে? বান্ধবী, রাইট? ফুল পেছোতে পেছোতে খাটের কিনারায় চলে গেল। উদ্যান তার পা ধরে টান দেয়। ঠ্যাস করে খাটের ওপর শুয়ে পড়ে ফুল। উদ্যানকে আটকানোর চেষ্টায় বলে ওঠে, আচ্ছারাও আপনার গার্লফ্রেন্ড তাই না? উদ্যানের চাহনি স্থির হলো ফুলের ওপর। অক্ষরার কথা এই মুহূর্তে হয়তো আশা করেনি সে। প্রসঙ্গ বহির্ভূত কথা বলবে না। আমি আগে ওর সাথে নিজের সম্পর্কে কথা ক্লিয়ার করেছি। ফুল ভয়ে ভয়ে বলল, মিথ্যে বলেছেন। আপনি আসলে বন্ধুত্বের মতো সম্পর্কগুলোকে সহ্য করতে পারেনই না। উদ্যান ফুলের ওপর থেকে সরে গিয়ে সোজা হয়ে বসলো। দৃষ্টি একদিকে নিক্ষেপ করে বলল, হ্যাঁ, ঠিক বলেছ। আমার সাথে যায় না এসব। আকসারাকে বন্ধু বলার কারণ হলো তুমি যাতে ওকে আর আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা না করো। ফুল ছাড়া পেয়ে ওড়না ঠিকঠাক করতে করতে উঠে বসলো। এত শত অজুহাত না দিয়ে সত্যিটা বলে দিলেই তো পারেন। উদ্যান আকস্মাৎ ফুলের হাত চেপে ধরে নিজের কাছে টেনে নিল। ফুল অপ্রস্তুত হয়ে পড়ল। উদ্যানের কোলে বসে কেমন যেন অস্বস্তি লাগছে তার। উদ্যান সাথে চোকাচুকি হতেই ফুল মাথা নিচু করে নিল। মিনমিনিয়ে বলল, আপনি বলেছিলেন ভালোবাসি বলে দিলেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। উদ্যান তার থুতনি উঁচু করে ধরে বলল, অফারটা সীমিত সময়ের জন্য ছিল, তখন ভালোবাসি বলে দিলে সব প্রশ্নের উত্তর পেয়ে যেতে। ফুলের শরীর কাঁপতে লাগলো। আপনি খুব চতুর লোক। ঠিক নিজের ক্ষমতার জোরে কাজ হাসিল করে নেন। উদ্যান বৃদ্ধা আঙ্গুলে ফুলের ঠোঁটে স্লাইড করতে লাগলো। ব্যথায় কুঁকড়ে গেল ফুল। ব্যথা পাচ্ছি। উদ্যান গভীর গলায় বলল। বিয়ের কয় মাস হলো পেটাল? ফুল ব্যথাতুর কণ্ঠে বলল, প্রায় 9.5 মাস। এখনো কাছে যেতে নিষেধ করছো? নিষেধ করলেই শুনবেন আপনি? উদ্যান ধৈর্যহারা হয়ে আওড়ালো। নিষেধ কেন করবে? হ্যাঁ, ভালোবাসো না আমায়? ফুল ঠোঁট চেপে বলল। কাছে আসতে দেওয়ার মধ্য দিয়েই কি ভালোবাসার প্রমাণ দিতে হবে? উদ্যান কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ফুলের লজ্জামাখা মুখখানার দিকে। আগে বলেছি পেটাল, ভালোবাসা প্রমাণ করার জিনিস নয়, খুব কাছে গিয়ে অনুভব করে নিতে হয়। ফুল চোখ তুলে উদ্যানের চোখের দিকে তাকালো। কাছাকাছি গিয়ে ভালোবাসা অনুভব করতে হয় বুঝি? হ্যাঁ, আমি তোমার কাছাকাছি গিয়ে ভালোবাসা অনুভব করে নেব। এর মধ্যে দিয়ে কি আমিও আপনার ভালোবাসা অনুভব করতে পারবো? উদ্যান একদৃষ্টে ফুলের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। ঠোঁট জোড়া তার রুক্ষতার চিহ্ন বয়ে বেড়াচ্ছে। সে উত্তর না দিয়ে ফুলের ঠোঁটে ঠোঁট দাবিয়ে দিল। ফুল এক হাতে খামচে ধরল উদ্যানের শার্টের বুকের অংশ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা শীতল অশ্রুকণা। সে কেন উদ্যানের গভীর স্পর্শে কামুকতা ছাড়া আর কিছুই অনুভব করতে পারে না? এটা কি তারই ব্যর্থতা? হবে হয়তো। উদ্যান ক্রমশই সীমানা পেরিয়ে ফুলের শরীরে হাত বুলিয়ে যাচ্ছে। ফুল প্রথমে সহ্য করে নিতে চাইলেও সহ্য করতে পারল না। সুদীর্ঘ চুম্বনের পর উদ্যান তার ঠোঁট ছেড়ে দিয়ে গলায় ঠোঁট ছোঁয়াতেই ফুল হাঁসফাঁস করে উঠল। আমি সহ্য করতে পারছি না। উদ্যান তাকে শুয়ে দিয়ে ঘর কাঁপিয়ে আদেশ দিল। অ্যালেক্স, টার্ন অফ দ্য লাইটস। সঙ্গে সঙ্গে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। উদ্যান এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে আর এক হাতে ফুলের ওড়না সরিয়ে দিল। হাসকি টোনে বলল, ইউ উইল এনজয় ইট, ডোন্ট ওয়ারি। ফুলের শরীর শিউরে উঠল। তার মাঝে উদ্যানকে বাধা দেওয়ার মতো শক্তি নেই।
প্রচণ্ড মানসিক চাপে তার মাথা ব্যথা যেন কয়েকটু গুণ বেড়ে গেছে। উদ্যান শার্টের বোতাম আলগা করে ফুলের ঘাড়ে চুমো খেতে খেতে উপলব্ধি করলো ফুলের শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সে মুখ তুলে ফুলের মুখাবয়বে চোখ রাখলো। মেয়েটা ব্যথায় গোঙাচ্ছে শুধু। উদ্যান নীরবে কণ্ঠে বলল। তুমি কি থেমে যেতে বলছো? ফুল ভাঙা গলায় বলল। থেমে যেতে বলো সাহস নেই। অ্যালেক্স, টার্ন অন দ্য লাইটস। উদ্যানের আদেশে রুম পুনরায় আলোকিত হয়ে উঠল। জোর করে কিছু করার ইচ্ছে থাকলে আরো আগেই করে ফেলতাম। উদ্যান শার্টের বোতামগুলো লাগিয়ে উঠে চলে যেতে চাইলে ফুল তার হাত ধরে ফেলে। উদ্যান ভ্রুকুচকে তাকায়। ফুল কান্না চেপে বলে। আপনি বলেছিলেন ট্যুর থেকে ফিরে এসে আমাকে খঞ্জদার নিবাসে নিয়ে যাবেন। উদ্যান ফুলের হাত ঝাড়া মেরে সরিয়ে দিল। কখন কোনো কথা বলতে হয় তার বিন্দুমাত্র ধারণা নেই তোমার। ইউ আর কেয়ারলেস। আমি কেয়ারলেস হতে পারছি না। আবির ভাই আমার জন্য কান্নাকাটি করছে, আমি এখনো তাকে সত্যিটা বলতে পারিনি। হয়তো তার ভালোবাসাই আপনার আর আমার মাঝে দেয়াল তুলে রেখেছে। উদ্যানের মাথায় আগুন জ্বলে উঠল। সে ঘুরে এসে ফুলের হাত মুচড়ে ধরে বলল। এই দেয়াল ভেঙে ফেলতে আমার 2 সেকেন্ডও লাগবে না পেটাল। ফুল ছলছল চোখে তাকালো। জোর করে ভেঙে ফেলুন তবে। উদ্যান নিরুত্তর রইল। ফুল প্রায় ফিসফিসিয়ে বলল। সেটা করতে না চাইলে আমাকে নিজে হাতে এই দেয়াল ভাঙতে দিন, যেতে দিন আমাকে। এই দেয়াল ভাঙা বাঞ্ছনীয় হয়ে উঠেছে। উদ্যানের হাতের বাঁধন আলগা হলো। টেবিলের ওপর রাখা পানির গ্লাস হাতে নিয়ে পুরো পানিটা খেয়ে নিল। এসি ঠান্ডা বাতাসেও ঘামছে সে। ফুলের পাশে ধপ করে বসে পড়ল উদ্যান। চাপা স্বরে বলল। সকালে যাচ্ছি আমার খাঞ্চাতে নিবাসে। ফুল স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর পায়ে উঠে ওয়াশরুমে চলে গেল। বেরিয়ে এসে আর উদ্যানকে দেখতে পেল না। খুব খারাপ লাগলো তার। ক্ষমা করবেন আমায়। ফিরে এসে আমি নিজেই আপনার কাছে যাব, তাতে আমার মস্তিষ্ক সায় দিক বা না দিক। সকাল সকাল ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালো ফুল। ব্যান্ডেজ পেঁচানো মাথার দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেললো সে। হঠাৎ পেটের মধ্যে গুড়গুড় করে উঠল তার। ক্ষুধা লেগেছে। যেদিন সে সুস্থ থাকে সেদিন কিচেনে গিয়ে ব্রেকফাস্ট খায়। আজও তার ব্যতিক্রম হবে না। চুলগুলো আঁচড়িয়ে নিচু করে খোপা করে নেয় সে। তারপর পা বাড়ায় দরজার দিকে। লুহান আজ কোনো এক কারণে তাড়াতাড়ি উঠে গেছে। আর সকালে ঘুম ভাঙলেই ব্রেকফাস্ট না করে থাকা যায় না। সে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে ডাইনিং হল পেরোনোর সময় রিদমকে বসে থাকতে দেখতে পায়। রিদম কাউচে বসে আছে, কোলের ওপর ল্যাপটপ রাখা, হয়তো কাজ করছে। লুহান দুপা পিছিয়ে রিদমকে বলল। ওই কি রে, তুই সাত সকালে এখানে কি করছিস? রিদম মাথা না তুলেই জবাব দিল। আগামীকাল পার্টি আছে, ক্লায়েন্টদেরকে ইনভাইট করছি। লুহানের ভ্রু কুচকে গেল। পরনের সুইট প্যান্টের পকেটে হাত গুছে ধীর পায়ে রিদমের পাশে এসে দাঁড়ালো। সেটা বুঝতে পারলাম, কিন্তু এখানে কি করছিস? রুমে বসে কাজ করা যাচ্ছিল না? রিদম ভাবলেশীন ভঙ্গিতে স্ক্রিনের চোখ নিবদ্ধ রাখলো। যাচ্ছিল না, রুমে উর্বি আছে, আমি ওর সামনাসামনি যেতে চাইছি না। লুহানের কেন যেন হাসি পেল। হাসি আটকে বলল। সোহমের থেকে জানতে পারলাম উর্বি তোর ফ্রেন্ড, আসলে কি তাই? হ্যাঁ। লুহান কিয়ৎক্ষণ রিদমের মুখের দিকে তাকিয়ে রইল। রিদমের চেহারার অবস্থার কোনো উন্নতি হয়নি। লুহান বিড়বিড়িয়ে বলল। কাজের চাপে দাঁড়িয়ে আর চুল কাটারও সময় পাসনি? তোকে এই লুকে ইন্ডিয়ান কম নাইজেরিয়ান বেশি লাগছে। এ কথার পৃষ্ঠে রিদম কিছু বলার প্রয়োজন বোধ করলো না। লুহান এবার পকেট থেকে হাত বের করে রিদমের কাঁধে রাখলো। চাপা গলায় বলল। তুই কেন নিজেকে ব্লেম করছিস বুঝতে পারছি না। এত গিল্টি ফিল করার কি আছে? রিহান উর্বিকে তোর ফ্রেন্ড ভেবে তুলে নিয়ে গিয়েছিল, ভেবেছিল ওকে জিম্মি করে তোর থেকে সব তথ্য বের করতে পারবে। তুই তাও বলিসনি কিছু। এখানে তোর ভুল নেই। সামান্য ফ্রেন্ডের জন্য কেই বা নিজের পায়ে কোড়াল মারবে? রিদম আলগোছে লুহানের হাত সরিয়ে দিল। নিষ্প্রাণ কণ্ঠে বলল। রিয়ান যে বিষয় জানতে চেয়েছিল সেই বিষয়ে আমি কিছু জানি না। আমি বারবার বলেছিলাম ওকে। একসময় ও আমার কথা মেনে নিয়ে বলেছিল উর্বিকে ছেড়ে দেবে। ও মিথ্যে বলেছিল। তোর কথা শুনে মনে হচ্ছে তুই লোকটার বিষয়ে জানলে রিহানকে বলে দিতি। হয়তো বলে দিতাম। তুই একদম ঠিক করেছে লোকটাকে আড়ালে রেখে। লুহান চমকে তাকালো। তুই কি বলছিস নিজে বুঝতে পারছিস? রিদম নিরুত্তর রইল। লুহান একটু সময় নিয়ে বলল। উর্বিকে এখানে রাখা ঠিক হবে না। আমি তেহুর সাথে বের হব। তুই ওর বাড়ির ঠিকানা বল, আসার সময় রেখে আসবো। রিদম কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে বলল। প্রয়োজন নেই,
দেখ, ওর বাবা মা নিশ্চয়ই ওকে খুঁজছে। মেয়েটা তো তোর ফ্রেন্ড হয়, তোর উচিত হবে তেহুকে বুঝিয়ে শুনিয়ে ওকে বাড়িতে পৌঁছে দেওয়া। প্রথমত ওর বাবা মা ওকে খুঁজছে না, দ্বিতীয়ত ওকে সেখানে রেখে আসলে ও কয়েকদিনের মধ্যে মরে যাবে। ওর নিজের বাবা মাই মেরে ফেলবে ওকে। তারা এমন কেন করবে? উল্টো আমার মনে হচ্ছে বাবা মায়ের সাথে থাকলে ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। ভুল ভাবছিস তুই। ওর পেরেন্টস আর 10টা ফ্রেন্ডসের মতো নয়, বিশেষ করে ওর মা খুব ধার্মিক। ডিভোর্স হওয়ার কারণে আগে থেকে দেখতে পারে না ওকে। সহজ ভাষায় বললে ওর মা মিলোর মায়ের মতো, যারা প্রকৃত মায়ের ডেফিনিশন ফলো করে না। মেলোর কথা উঠতেই লুহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেখ, যা ভালো মনে করিস তাই কর, শুধু গিলটি ফিল করে নিজেকে শাস্তি দিস না। আমি অন্তত তোর গিলটি ফিল করার কারণ খুঁজে পাচ্ছি না। রেপ শব্দটা আমাদের কাছে নতুন নয়, তোর কাছে তো একদমই না। রিদমের আঙুল থেমে গেল। শান্ত চোখে তাকালো লুহানের দিকে, কিছুটা তেজ মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ, বারবার তোকে আর সোহমকে মনে করে দিতে হবে না যে আমি একজন ফাকার। তুই খেপে যাচ্ছিস কেন? আগে তো খুব প্রাউড ফিল করতি, এখন কি হলো? রিদম ল্যাপটপটা হাতে তুলে নিয়ে লুহানকে সতর্ক করে দিয়ে বলল। যা এখান থেকে, নইলে। লুহান হাসতে লাগলো। নইলে ওটা ছুঁড়ে মারবি আমার ওপর? দাঁড়া, আমি রেডি হইনি, তারপর মার। রিদমের থতমত মুখটা দেখে লুহান মশকরা থামিয়ে দিল। আচ্ছা, তুই নিজের কাজ কর, আমি যাচ্ছি। লুহান উল্টো ঘুরে চলে আসতে নিলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ফুলের দিকে চোখ যায়। লুহানের কাছে ধরা খেয়ে ফুল হড়বড়িয়ে গিয়ে দরজার ফ্রেম ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সবসময় সেই কেন এমন কিছু শুনে ফেলে যা তার শোনার কথা না? সব সময় সেই কেন? তুমি এখানে? লুহানের প্রশ্নে ফুল ডাইনিং হলে প্রবেশ করলো। হ্যাঁ, আমার এখানে থাকাটা স্বাভাবিক হলেও আপনাদের আশা করিনি। লুহান সন্দিহান চোখে তাকালো। ফুল ম্লান হেসে বলল, আপনাদের ঘুম তো দুপুরের আগে ভাঙে না, তাই বললাম। রিদম এক নজর ফুলকে দেখে নিয়ে পুনরায় কাজে মনোযোগী হলো। ফুল ডাইনিং হল পেরিয়ে কিচেনে ঢুকলো। লুহান চলে গেল ফুলের পিছু পিছু। কয়েকজন মেইড আর সেফ মিলে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে। ফুল আর লুহানকে দেখে তাদের মধ্যে থেকে একজন মেইড জিজ্ঞেস করলো। ফুল একবার চারিদিকে তাকালো, কিন্তু নাদিয়া বা রুমার খোঁজ সে পেল না। লুহান বলল, আমার জন্য স্ক্যাম্বলড এগ আর অ্যাভোকাডো টোস্ট। ফুল সংক্ষেপে বলল। ওটস। মেয়ের তাদের বলে দেওয়া খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। ফুলকে এদিক ওদিক তাকাতে দেখে লুহান প্রশ্ন করল, কিছু খুঁজছো? হ্যাঁ, রুমা বা নাদিয়া আপুকে দেখছি না কোথাও। লুহান প্রসঙ্গ পাল্টে ফেলল তৎক্ষণাৎ। তেহ বললো তোমাকে নিয়ে নাকি যাবে এক জায়গায়। কদিনের জন্য যাবে তোমরা? জানি না, হয়তো 2-3 দিনের জন্য। কেন? লুহান একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল। তুমি কি কোনোভাবে এক সপ্তাহের জন্য তেহকে আটকে রাখতে পারবে না? ফুল বড় বড় চোখে তাকালো। মানে কেন? লুহান নিরুপায় হয়ে বলল, রুমার জন্য। তেহ আমাকে 3 দিন সময় দিয়েছে, কিন্তু 3 দিন খুব কম সময়। কিভাবে কি করব বুঝতে পারছি না। ফুল বোকা বোকা চোখে চেয়ে রইল। লুহানের কথা বোধগম্য হয়নি তার। রুমা আপুর জন্য সময় লাগবে? লুহান ওপর নিচ মাথা ঝাঁকালো। ফুল বলল। একটু ক্লিয়ার করে বলবেন? লুহান দীর্ঘশ্বাস ফেলল। তেহর মনে হচ্ছে রুমাই রিহানের সিক্রেট স্পাই। রুমার মাধ্যমে রিহান তোমাকে আর রিদমকে কিডন্যাপ করে নিয়ে যেতে পেরেছে। কি? রুমা আপু এমন বিশ্বাসঘাতকতা করেছে? করেছে কি করেনি সেটা উদ্ঘাটন করতে তো সময় লাগবে, যদি তুমি একটু সাহায্য করো। 3 দিন সময় দিয়েছে কেন? 3 দিন পর কি করবে সে রুমা আপুর সাথে? কি আর করবে? পানিশমেন্ট দেবে। ফুল আর কোনো প্রশ্ন করার আগেই মেড তার ব্রেকফাস্ট রেডি করে দিল। ফুল সেটা নিয়ে ডাইনিং টেবিলে এসে একটা চেয়ার টেনে বসলো। রিদম এখনো সেখানেই ছিল। ফুল বিনা বাক্যে ব্রেকফাস্ট সেরে উঠে দাঁড়ালো। বুকের ওপর ভর দিয়ে বেঘরে ঘুমোচ্ছে উদ্যান। পাতলা কমফোর্টারটা কোমর অবধি টেনে রাখা, আর হানি স্কিন টোনের উদম পিঠ যে সমান। পিঠের ওপরে নির্দয় ক্ষতগুলো যেন চকচক করছে। হঠাৎ ডোরবেল বেজে ওঠায় উদ্যানের তন্দ্রাচ্ছন্নতা টুটে যায়। বালিশ থেকে মুখ তুলে আচোখে তাকায় দরজার দিকে। ঘুমকাতুর কণ্ঠে শুধায়, অ্যালেক্স, হু ইজ ইট?
উদ্যান পুনরায় বালিশে মুখ গুজে বলে, লেট হার ইন। ভারী দরজাটা খুলে যেতেই বিছানার একপাশে শুয়ে থাকা তান মাথা তুলে সেদিকে তাকায়। ফুল ভেতরে উকি দিতেই তানের সাথে চোখাচোখি হয়ে যায় তার। সে ঢোক গিলে বাড়িয়ে দেওয়া পা ফিরিয়ে নেয়। তান এখনও তার দিকেই তাকিয়ে আছে। ফুল একবার উল্টো ঘুরে চলে যেতে নেয়। পর মুহূর্তেই সাহস ডুগিয়ে সে রুমের ভেতরে পা রাখে। কাঁপা কাঁপা স্বরে ডাকে। মাস্টার, আপনার সাথে কথা ছিল। সঙ্গে সঙ্গেই তান খাট থেকে এক প্রকার লাফিয়ে নামে। ফুল আতঙ্কিত হয়ে দুহাতে মুখ ঢেকে আকাশ পাতাল কাঁপিয়ে চিল্লিয়ে ওঠে। আহ! তার চিৎকারে উদ্যান ঝাঁকুনি খেয়ে উঠে বসে। তান সেসবে পাত্তা না দিয়ে ফুলের পায়ের কাছে বসে জিভ বের করে লেজ নাড়ছে। উদ্যান শান্ত গলায় তাকে ডাক দেয়। তান, কাম হিয়ার। তান এক দৌড়ে উদ্যানের কাছে চলে যায়। ফুলের ভয় এখনো কাটেনি। সে চোখ খিচিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নড়াচড়া ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছে সে। উদ্যান তানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিচু স্বরে বলল, লেটস প্লে হাইড অ্যান্ড সিক, ওকে? ইউ শুড গো অ্যান্ড হাইড সামওয়্যার। তান কান্নাল্ল। তারপর ছুটে চলে গেল ফিটনেস স্টুডিওর দিকে। তান চলে গেছে, তুমি চোখ খুলতে পারো এবার। উদ্যান গায়ের শার্ট জড়াতে জড়াতে কথাখানা বলল। ফুল পিটপিট চোখে পুরো রুমে চোখ বুলিয়ে লম্বা লম্বা শ্বাস নিল। ধীম পায়ে এগিয়ে গেল উদ্যানের দিকে। তুমি আমার রুমে এসেছো, বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কিছুই নেই। আপনি বলেছিলেন সকালে খানজাদা নিবাসে নিয়ে যাবেন। ঘড়ির কাঁটায় 10টা বাজতে চললো, এখন আপনার ঘুমই ভাঙেনি। 12টা বাজার আগ পর্যন্ত সকালে থাকবে পেটাও, ডোন্ট ওয়ারি। 12টা বাজার আগেই রওনা হব। ফুল দীর্ঘশ্বাস ফেলল। যা বলতে এসেছিলাম শুনুন, আমি উর্মি ম্যামকে সঙ্গে নিয়ে যেতে চাই। উদ্যান অনুভূতি শূন্য চোখে তাকালো। নো। আপনি কি আমার কোনো কথা শুনবেন না? কোন কথাটা শুনুনি তোমার? বাড়িতে নিয়ে যাওয়াটা কি যথেষ্ট নয়? যথেষ্ট, কিন্তু উর্মি ম্যামকে নিয়ে গেলে আমার ভালো লাগবে। তাকে রেখে গেলে চিন্তায় থাকবো। রিদম স্যারকে সুবিধাজনক লাগে না আমার। উপরন্তু উর্মি ম্যাম বাইরের পরিবেশে গেলে দ্রুত স্বাভাবিক হতে পারবে। উদ্যান নিশ্চুপ রইল। ফুল খাটের ওপর উঠে গিয়ে উদ্যানের পাশে বসলো। হঠাৎ হাত জোর করে বার দুয়েক নেত্রপল্লব ঝাপটে উদ্যানের চোখে চোখ রেখে বলল, প্লিজ মাস্টার, প্লিজ নিয়ে যায় না তাকে। উদ্যান কিছুক্ষণ ফুলের দিকে স্থির চোখে তাকিয়ে থেকে আচমকা তার ঘাট চেপে ধরে নিজের মুখ বরাবর নিয়ে আসে। চোখের পলকেই দখলে নিয়ে নেয় ফুলের আবেদনময়ী ঠোঁটজোড়া। হতবিম্বল হয়ে যায় ফুল। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় তার। চুমু ভেঙে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় উদ্যান। চুলে স্লাইড করতে করতে নিষ্প্রভ কণ্ঠে বলে, পারমিশন গ্রান্টেড, রেডি হয়ে নাও গিয়ে। ফুলের মাথা ঝিমঝিম করে ওঠে। নিরাসক্ত পায়ে দ্রুত গতিতে উদ্যানের রুম ত্যাগ করে সে। উদ্যান ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে এলো। দেখলো লুহান লিভিং রুমে বসে আছে। সে ভ্রু উঁচিয়ে জানতে চাইল, উদ্যানের কথায় লুহান হতবুদ্ধি হয়ে তাকায়। কোথায় যাব মানে? তোদের সাথে যাব না আমি? সোফায় আসন ঘিরে বসে পড়ল উদ্যান। না, তোকে যেতে হবে না, আমি নিজে ড্রাইভ করে যেতে পারবো। কিন্তু তুই না রাতে বললি তুই ফুলকে নিয়ে বাইরে যাবি, আমি যেন রেডি হয়ে থাকি। উদ্যান বিরক্ত হলো। তোকে আমি আমাদের সাথে যাওয়ার জন্য রেডি হতে বলিনি, বরং 2 দিন পরের পার্টির জন্য রেডি হতে বলেছি। আমার অবর্তমানে ক্লায়েন্টের সাথে তুই কথা বলবি। রিদম থাকতে আমাকে কথা বলতে হবে কেন? উদ্যানের শান্ত চোখে চোখাচোখি হতেই লুহান মিছে মিছে হাসার চেষ্টা করলো। ও, ভুলে গিয়েছিলাম, তোদের দুজনের মধ্যে তো স্নায়ুযুদ্ধ চলছে। ঠিক আছে, তুই নিশ্চিন্ত মনে ঘুরে আয়, আমি ক্লায়েন্টের সাথে কথা বলে নেব। ফুলের পরনে ফ্লোরাল লং ফ্রক, ওড়না দিয়ে চুল ঢেকে রাখা। উর্বিকেও সে নিজের মতো করে রেডি করে এনেছে। আমরা কোথায় যাব ফুলমতি? উর্বির জিজ্ঞাসার উত্তরে ফুল মিষ্টি হেসে বলল। আমরা ঘুরতে যাব ম্যাম। উর্বি একটু রাগ দেখিয়ে বলল, তুমি আবারও ম্যাম বলে ডাকছো আমায়? বলেছি না অনিলাকে যেমন আপু বলে ডাকো, আমাকেও তেমন আপু বলে ডাকবি। ফুল জিভ কেটে বলল। সরি উর্মি আপু। উর্বির মাথায় হঠাৎ একটা ভাবনা হানা দিতেই সে চিন্তিত কণ্ঠে বলল, আচ্ছা, বাইরে গেলে ওনারা যদি আবারও আমাদের কিডন্যাপ করে নিয়ে যায়? ফুল ভরসা দিয়ে নিচু গলায় বলল। পারবে না আপু, কারণ আমাদের সাথে মনস্টারটাও যাবে।
উর্বি অবুঝ গলায় জোরেই বলে উঠল। মনস্টারকে? উদ্যান অচল দৃষ্টিতে তাকিয়েছিল ফুলের দিকে। ফুল আর চোখে তাকে দেখে নিয়ে উর্বির কানে কানে বলল। আসতে বলো, সোফার উপর যাকে দেখছো সেই হলো মনস্টার। উর্বি তার ভঙ্গিতেই মৃদু স্বরে বলল। মনস্টারকে কি ভয় পাওয়া উচিত নয়? সে নিজেই যদি আমাদের ক্ষতি করে দেয় তখন? না আপু, আমি ওনার স্ত্রী। উনি ভালোবাসেন আমায়, ক্ষতি করবেন না বরং রক্ষা করবেন, বুঝলে? লুহান ছোট ছোট চোখে তাদের দুজনকে দেখছিল। হঠাৎ বলল। তুমি উর্বিকে নিয়ে এসেছো কেন? ফুল বলল। উর্বি আপুকে সাথে করে নিয়ে যাব তাই। উর্বি মাথা নাড়ালো। হ্যাঁ, আমিও যাবো ফুলের সাথে। লুহান বেশ ভাব নিয়ে বলল। তুমি ওকে নিয়ে যেতে পারবে না ফুল? ফুলের মুখ কুঁচকে গেল। কেন? তখনই উর্বির নাম শুনে রিদম ডাইনিং হল থেকে উকি মারল। উদ্যান এখানে না থাকলে সে নির্দ্বিধায় চলে আসতো। লুহান মুখ খোলার আগেই উদ্যান গম্ভীর গলায় বলল। ও পেটালের সাথে গেলে তোর কি সমস্যা লুহান? চকিত নয়নে তাকালো লুহান, গলা পরিষ্কার করে বলল। এ মা, আমার কোনো সমস্যা নেই। ভাবলাম তুই হয়তো রাজি হবি না, তাই বলে দিয়েছি। তুই রাজি থাকলে আমার কোনো প্রবলেম নেই। উদ্যান পায়ের ওপর তুলে রাখা পা নামিয়ে দরজার অভিমুখে রওনা হলো। পিছু পিছু ফুল আর উর্বিও হাঁটা ধরল। উদ্যান চলে যেতেই রিদম আড়াল থেকে বেরিয়ে এসে পিছু ডাকলো। বোকা ফুল। পাশ ফিরে তাকালো ফুল। রিদমকে দেখেই আঁতকে উঠল উর্বি। আতঙ্কিত হয়ে ফুলের পেছনে গুটিয়ে যেতে লাগলো। তার আচরণে রিদমের নিঃশ্বাস আটকে এলো। ভাঙা গলায় শুধু বলল। ওকে দেখে রেখো বোকা ফুল। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ওকে নিয়ে ভাবার জন্য। তুমি তেকে কীভাবে রাজি করিয়েছো জানি না, তবে এটুকু জানি তুমি খুব ভালো। ফুল ধমকালো, হাসার চেষ্টা করে বলল। আপনাকেও ধন্যবাদ ওনাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। আর একটা কথা, আপনার ভাইয়ের কুকর্মের জন্য নিজেকে দোষারোপ করবেন না। চেহারা এক হলেও আপনারা ভিন্ন মানুষ, এটা মনে রাখবেন। রিদম তপ্তশ্বাস ফেলল। উর্বির আচরণ আমাকে ভুলে যেতে বাধ্য করেছে যে আমি আর রিহান ভিন্ন ব্যক্তি। ওর প্রতিক্রিয়া দেখলে মনে হয় আমি রিহান। সব দায়ভার আমার নিজের। অন্তত আমি এটা এড়িয়ে যেতে কখনোই পারবো না যে উর্বি রক্ষা করতে ব্যর্থ হয়েছি আমি। আমার জন্যই আজ ওর এই পরিণতি। না, ওর সাথে প্রতিনিয়ত দেখা করতাম, আর না রিয়ান ওকে আমার গার্লফ্রেন্ড ভেবে তুলে নিয়ে যেত। আপনার ভাইয়ের ভাবনা ভুল ছিল, তাই না রিদম স্যার? উর্বি আপু শুধুমাত্র আপনার বন্ধু হয়, ঠিক না? রিদম ভরকে গেল। এমন প্রশ্ন হয়তো আশা করেনি সে। তবুও উর্বির চোখে সে বন্ধুর চেয়ে বেশি কিছু ছিল না। অবশ্য সে হতেও চায়নি কখনো। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝির জন্য উর্বির জীবনটা তছনছ হয়ে গেল। রিয়ান জানে আমি কেমন, তবুও কেন যে এমন ভুল ধারণা করলো বুঝতে পারছি না। ফুল দীর্ঘশ্বাস ফেলল। যা হয়েছে খুব খারাপ হয়েছে। উর্বি আপু কবে স্বাভাবিক হবে জানি না, তবে আমি পুরোপুরি চেষ্টা করব তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। দুপুর 2টো। দুপুরের শেষ ভাগে সূর্য তার সবটুকু তাপ উগরে দিচ্ছে ধরণীর বুকে। খানজাদা নিবাসের পার্কিং লটে গাড়ি পার্ক করে রেখে ফুল ও উর্বিকে নিয়ে উদ্যান মূল ফটকের সামনে এসে দাঁড়ালো। বার দুয়ে কলিং বেল বাজাতেই বাড়ির কাজের লোক দরজা খুলে দিল। উদ্যানকে দেখে কাজের মহিলা বিস্মিত হয়ে দুপা পিছিয়ে গেলেন। ছুটে গিয়ে ডেকে আনলেন মাহবুবা সুলতানাকে। ততক্ষণে তারা 3 জন ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। ফুল উদ্যানকে দেখে মাহবুবা সুলতানার হাঁটার গতি স্থির হলো। মুহূর্তের ব্যবধানেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো তার। কেন এসেছো তোমরা? আমার ছেলেকে পাগল বানিয়ে দিও, শান্তি হয়নি তোমাদের? উদ্যান তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে, বিক্ষিপ্ত কণ্ঠে বলল। আমার বাড়িতে আমি কেন এসেছি তার কৈফিয়ত আপনাকে দিতে হবে? এত খারাপ দিনও আসেনি আমার। মাহবুবা সুলতানা আজ দমে গেলেন না। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন, কান্না চেপে বললেন। চলে যাব তোমাদের বাড়ি থেকে। আমার ছেলেকে সুস্থ করে দাও। উদ্যান ঠোঁট প্রসারিত করে বলল। ও হ্যালো, আমি কোনো ডাক্তার বা ম্যাজিশিয়ান নই যে মেডিসিন দিয়ে বা জাদুমন্ত্র বলে আপনার ছেলেকে সুস্থ করে তুলতে পারবো। মাহবুবা সুলতানা নিজের সহজাত চরিত্রের ঊর্ধ্বে গিয়ে আজ অসহায় কণ্ঠে বললেন। কেন মেরেছো ছেলেটাকে অমন করে? ওর সাথে তো তোমার কোনো শত্রুতা ছিল না। ফুলের দিকে তাকালেন উনি। যার সাথে শত্রুতা ছিল তাকে নিয়ে তো দিব্যি সংসার করছো। ছেলেটাকে কেন শাস্তি দিলে?
ফুল অশ্রুসিক্ত নয়নে তাকালো। মাহবুবা সুলতানা তেড়ে গেলেন তার দিকে। আচমকা ফুলের হাত মুচড়ে ধরে বললেন, তুমি সত্যি অভিশপ্ত, কাল সাপ একটা। এত এত ভালোবাসা দিলাম তোমাকে, অথচ বিনিময়ে কি দিলে আমাদের? ছেলেটার কি দোষ ছিল? শুধু তো ভালোই বেশি ছিল তোকে। প্রতিদান স্বরূপ সব কেড়ে নিলে ওর থেকে, পাগলের কাতারে দাঁড় করিয়ে দিলে। নিজের স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছ, জমিয়ে সংসার করছিস, মাঝখান থেকে আমার ছেলেটা সব হারিয়ে দেউলিয়া হলো। না গ্র্যাজুয়েশন শেষ করতে পারলো, আর না তোকে পেলো। কিভাবে শান্তিতে ঘুমাস তুই? একটু অনুশোচনা হয় না? এতগুলো জীবন নষ্ট করে দিও, কিভাবে ভালো থাকতে পারিস? ফুল কান্নায় ভেঙে পড়ল। নিঃসহায় চোখে তাকালো উদ্যানের দিকে। দেখলো উদ্যান শূন্য চোখে একদিকে তাকিয়ে আছে। ফুল বুঝতে পারল কেউ তার হয়ে কথা বলবে না, তাকেই নিজ পক্ষ সমর্থন করতে হবে। মাহবুবা সুলতানার আক্রমণাত্মক প্রবণতা দেখে উর্বি চোখ মুখ ঢেকে মেঝেতে বসে কাঁপতে লাগলো। মাহবুবা সুলতানার হাত ছাড়ানোর চেষ্টা বাদ দিয়ে ফুল তার চোখে চোখ রাখলো। আমার চেহারা দেখে ওকে বুঝতে পারছো না আমি কতটা ভালো আছি? একটুও বুঝতে পারছো না? ফুলের ফোলা ফোলা গালে রক্তিম আভা ফুটে উঠল। কান্নার তোড়ে রীতিমতো শিউরে উঠছে তার সমগ্র তনুমন। অবশ্য কবেই বা বুঝতে পেরেছো? বুঝতে পারোনি বলে ভুল হবে। বুঝতে চাওনি, আমাকে নিয়ে ভাবোনি কখনো। আমি কিন্তু তোমাদের কথা ভেবেছি, ভেবেই তো বিয়েটা করেছিলাম। নইলে ওনার মতো হৃৎপিণ্ডহীন মানুষকে বিয়ে করে কোনো শখ ছিল না আমার। হ্যাঁ, মনের কোথাও অনুভূতি ছিল ওনার জন্য, কিন্তু অতটাও ব্যাকুলতা ছিল না যে সব অত্যাচার সয়ে নিতেও প্রস্তুত হয়ে যেতাম। আমার ভুলটা কি ছিল বলতে পারো? আবেশ ভাইয়ের সাথে পালিয়ে যাওয়াটা ভুল ছিল? হ্যাঁ, ভুল মনেই হতে পারে। আমরা প্রত্যেকে নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে অন্যকে বিচার করতে অভ্যস্ত। একটু সুখে কেই বা না থাকতে চায় বলো? আমিও থাকতে চেয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের স্বার্থে সব সহ্য করে নেব, কিন্তু পরিস্থিতি প্রচন্ড অসহ্যকর হয়ে উঠেছিল। ভাবতেও পারিনি উনি উনি আমার সাথে অত খারাপ ব্যবহার করবেন। সবার সামনে আমাকে মেইড হিসেবে পরিচয় করিয়ে দিলেন। কাজিন হিসেবে পরিচয় দিতেও ছিল ওনার ঘোর আপত্তি। এক টেবিলে খেতে বসার পর কুকুরের মতো আচরণ করেছিলেন আমার সাথে। খুব কষ্ট পেয়েছিলাম আমি। অপমানেই হোক বা সুখে থাকার নেশায় হোক, আমি কল দিয়েছিলাম আবেশ ভাইকে, বলেছিলাম আমায় নিয়ে যেতে। সেই কল করার জন্যেও ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়েছিল আমায়। তারপর কি কি হয়েছে আমার সাথে সেই প্রসঙ্গে নাই বা গেলাম। পালিয়ে আমি নিজের ইচ্ছায় যাইনি, ভাগ্য আমাকে নিজ শক্তিতে টেনে নিয়েছিল বাইরে। আবারও সেদিন সুখে থাকার উন্মাদনা চেপেছিল মাথায়। নিজের ফোন নাম্বার ছাড়া আর কারো নাম্বার মুখস্থ ছিল না আমার। কলটা রিসিভ করেছিল আবেশ ভাই। বলা বাহুল্য সে ছাড়া আমার শুভাকাঙ্ক্ষী আর কেই বা ছিল? আবেশ ভাইকে বলেছিলাম আমার থাকার ব্যবস্থা করে দিয়ে তোমাদের কাছে ফিরে আসতে, কিন্তু না, সে আমাকে একা রেখে আসেনি। এখন বলো দোষটা কার মামি? মাহবুবা সুলতানা ফুলের বাহু ছেড়ে দিয়ে আঁচলে মুখ গুজে কাঁদতে লাগলেন। ফুল এক হাতে চোখ মুছে উদ্যানের দিকে এগিয়ে গেল। তার দিকে ইশারা করে বলল, সব দোষ ওনার। উনি যদি প্রথমেই আমাকে মর্যাদা দিতেন আমি পালিয়ে যেতাম না। আবেশ ভাইও বুঝতে পারতো আমি সুখে আছি, আর তার মন পড়তো না আমার জন্য। সবচেয়ে বড় দোষটা করেছেন উনি, আবেশ ভাইয়ের গায়ে হাত তুলে। ফুলের চোখ চকচক করে উঠল। আমি কিন্তু সেই অপরাধের শাস্তি দিয়েছি ওনাকে। ফুল উদ্যানের শার্টে হাত দিতে গেলে উদ্যান তার হাত সরিয়ে দেয়। ফুল আচমকা হেসে ওঠে। দেখো না মামি, উনি কেমন রূঢ় বিহেভ করেন আমার সাথে। আমি খুব কষ্টে আছি মামি, একটুও ভালো নেই, বিশ্বাস করো। আচ্ছা, আমার এত কষ্ট লাগে কেন বলতে পারো? জানো তো উনি আমাকে ভালোবাসেন। আচ্ছা, ওনার ভালোবাসা পেয়ে আমার কি সুখী হওয়ার কথা ছিল না? তবু কেন পারছি না সুখী হতে? মাহবুবা সুলতানা অবাক চোখে তাকালেন। ভাবলেন আবেশের সাথে সাথে ফুলও পাগল হয়ে গেছে। উদ্যান পাগল বানিয়ে ফেলেছে ফুলকে। তিনি ফুলের হাত ধরে অন্যদিকে টেনে নিলেন। উদ্যান বলেছে তোকে ভালোবাসে। ফুল হাসি মুখে মাথা নাড়ল। হ্যাঁ, ভালোবাসেন উনি আমাকে। উদ্যান পকেটে হাত গুছে তাদের দিকে ফিরল। নিরাবেগ কণ্ঠে বলল, হ্যাঁ, ভালোবাসি ওকে, সো হোয়াট? মাহবুবা সুলতানার চোখ বড় বড় হয়ে গেল। তুমি তো ওকে শত্রু মনে করতে, হঠাৎ এগুলো কেন বলছো? মনে করতাম, এখন ওয়াইফ মনে করি। এটাই পাস্ট আর প্রেজেন্টের মধ্যকার পার্থক্য।